সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো ভেজিটেবল রান্নার আগে বালাটিকে দইটা নাইস হইতে আমি কিন্তু বললাম ভেজিটেবলটা সুন্দর করে আমি আগে নাইস করে দই নাই। আজকে মূলা দিয়ে মির্গা মাছ দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি দিব দিয়া আমি ডাইরেক্ট ওখানে পানির মাঝে যাই আমি আগে সুলাইয়া দেখি নাইস করে ওই দইটা কত সুন্দর হয়েছে। আমার সোনালি মেশিনটাও বড় বালা বুঝছেন, এক্সেলেন্ট বিউটিফুল। ও ভেরি নাইস, ফাতাটা ভেরি নাইস। ওই দেখো কত সুন্দর লাগে। আমি কারির মাঝে ফাতাটাও দিম, যে ফাতাটা আমি আলাদা করিল নাকি পরে আমি কুচি কুচি করি আমি খাটমু। তো মূলার সাইজটা আমি দেখাই দিই আপনার এইভাবে খাটবা, খাটতে মনে হরুকা এইভাবে ছোটো ছুটি খালুকা বড় ছুটি যেটা আপনারা মনে করুকা খাটতে এইভাবে খাটলা। এরপর এই পিস আমি এইভাবে কত বড় বড় পিস খাটি আমি আপনার সাইজ করে দিব ইনশাআল্লাহ। খাটা শেষ, ওখানে কিন্তু আগে একবার দইছিলাম, ওখানে আমি আবার নিয়ে দই মনের সন্দেহ। আপনি কিন্তু আপনারা না দইলে হইব, কিন্তু আমি 2-3 বার দই, যে কোনো জিনিস আমি রান্নার আগে আমি কিন্তু দই ক্যালেন্ডার সারি আবার এই গুণটা আমি দই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠান্ডা হয়ে দিব, ঠান্ডা হয়ে দিব, ঠান্ডা হয়ে দিব সব সময় ঠান্ডা হয়ে দিব লাইট করলে বলতে ঠিক করে বসে গেছে। আর যখনই আমি কিন্তু মনে করুক একটু নাইস করি আমি রাখি দিব, পানি গুণ টানি গেলে আমি শুরু করে দিছি বুঝছি না। এখন আরম্ভ করে দিব আমার রান্নার তেলটা দিলে এক বেলি তেল মূলা আছে আমার যেটা ইনগ্রিডিয়েন্ট আছে আমি আপনারা দেখাইলেই। ধনিয়া পাতা, আফ্রিকান চিলি আছে, গ্রিন চিলি আছে, চপ অনিয়ন আর আলু দিমু, বেবি পটেটো আর এই মির্গা মাছটা দেখো কিটা সুন্দর নাইস করে দেওয়া হয়েছে। সো ব্রাদার এন্ড সিস্টার, আপনারা কই আমি তেল একটু বেশি দিলে কিন্তু আমরা মানুষও বেশি বুঝছেন, আমার হান্ডিও বড়, আমার জিনিসও বেশি বুঝছেন। তা গৌরা পরিবেশনে আমি রেস্টুরেন্টে হলের পুনলিয়া খাওয়ার লাগি আমি এই আয়োজনটা আমি করি। আর মাঝে মাঝে আপনারা দেখাইলেই মনোরঞ্জন ধমকা আমি ওখান দিলে বাইদা বাই চপ অনিয়ন, অনিয়নটা কত সুন্দর রেড অনিয়ন আমি দিলাম। রেড অনিয়ন আপনারা ইয়েলো অনিয়ন ইউজ করতে পারটা, খুব সুন্দর করে খাটা হয়েছে। আলিবাগে খাওয়ার মনে হয় এই দিনে। তো আমি আর লস করে আমার পেস্টটা আগে সাইড দিলাম না, আমার অনিয়নটা সাইড দিলাম। অনিয়নটা আমার এই মাছও কিন্তু রসুন যায় না বুঝছেন নি। আমরা মাছ আছি হলে মাছও রসুন দিতা নাই লাগে আমি রসুন দিই না, বাট আপনারা কোথায় আজকে তুলে রসুন দিলে যাবেন ওই দোকান নাইস করি আপনারা রসুন গার্লিক বুঝছেন। মাঝে মাঝে আমার ভাই বই রসুন দিতে হলে রসুন দিতে হলে রসুন দেই কারি মানে রসুন তো আমরা মাছও দেই না বুঝছেন, এই হলো প্রবলেম। তাই আজকে দিচ্ছি আলাদা একটা টেস্ট ফিল করবো। তাই আমার ওটা ইউজ করা আমি দিব আপনার লবণ, সামান্য লবণ, এই লবণটা আমি দিয়ে দিলাম। লবণ দিয়া আপনার আর একটু মধ্যে দেবো কি, এরপরে আমি আমার মশলাটা দিই আপনার সামান্য কোরিয়ান্ডার পাউডার, অল্প একটু কোরিয়ান্ডার পাউডার দিয়ে নিলাম। স্পাইসগুলো আমি এখন দিয়ে নিলাম একটা একটা করে কোরিয়ান্ডার পাউডার। তখন কিন্তু আমার হাসিমোর দোকানের অর্গানিক হলদি পাউডার ফাটাইছিল আমি, ওটা বরিয়ে রাখছি বুঝছেন, সামান্য হলদি পাউডার একেবারে ফ্রেশ অর্গানিক হলদি পাউডার। তো তখন কিন্তু আপনার যদি লাগে যেটা আমি মরিচ বেশি দিলাই, আসলে মরিচ বেশি নাই, এটা জাল কাশ্মীরি রেড চিলি, এটা কালার লাগে ফান্টাস্টিক লাগে, ওটা আমি ইউজ করি। সামান্য মরিচ দিয়া এটারে সামান্য কষাই লিম মজাই লিম আপনারা পানি দিল, পানি দিয়া 10-15 মিনিট কষাই দিয়া আমার ভেজিটেবলটা আমি দিয়া দিব ইনশাআল্লাহ। মশলা মজিয়েছে, আলুটা দিলে বেবি পটেটো, ওই ধোকা বেবি পটেটো, লুক এট দিস ভেরি নাইস সাইডার বেবি পটেটো, বেবি পটেটো আপনার সাথে সাথে দিলেন আপনার মূলা আর মূলা শাকটা, এই মূলা এবং মূলা শাকটা লস এই মুহূর্তে আমি পুরো একটা মাইজা বানি দিই, মাইজা মিক্স করিয়া গুড়িয়া রাখি দেবো তোমার। আবার এইটা আপনার মশলার লগে যাতে মূলা এবং আলুটা মজি যায় কি কোনো স্টেপ আমি এই যাবো। চেষ্টা করবা রান্নার সময় আপনার রান্নার কুকিং এরিয়াটা যাতে নাইস অ্যান্ড ক্লিন থাকে। নাইস অ্যান্ড ক্লিন থাকলে রাঁধতেও সুবিধা, খাইতেও সুবিধা, তরকারি কিন্তু ডবল মজই যায় গিয়া বুঝছেন। এনিওয়ে তো তার গান না গাইয়া আমি ডাইরেক্ট অ্যাকশনে যাই দিই। দরকার আমার মূলা আলুটা অটোমেটিকলি আমার একটা লাগে এটা নরম হয়ে গিয়া 75%। এই মাছটা যে সুন্দর হয়েছিল ক্লিন নাইস দবদবি রূপার মতো চকচকি করে মাছটা চাই দিব, আলু মূলার লগে এটা মজিয়াইব ইনশাআল্লাহ। এই সাইডটা লাগিয়া আপনার একটু মিক্স করে দিবা, এইরকম মিক্স করিয়া নাইস করে ওটার লগে আরো কষাই নিব আরো 10 মিনিট। এরপরে মনে পরে আর 9 দিন মাছটা আমার মজিয়াইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখা কত সুন্দর লাগে। আমি এক্সট্রা গরম পানি করে রাখছি, আমি অল্প সময় গরম পানি দিই, আমি গরম পানি দিই জুলটা আমি খাই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলটা পুরোটা দিলে
দিয়া কিনা করলাম তখন ভিতরে আর লাভার এইখানে চামচ দিয়ে আমি আগ দিয়ে এভাবে লইয়া আবার হান্ডিটা আবার দিলে যাবেন লইয়া এইভাবে 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 লাড়িয়া তখন লইয়া আপনার গুড়িয়া ওঠা আমি শেষ আমি দিলে কাঁচামরিচ আফ্রিকান নাকা সময় এসে সারি দেওয়ার সারি দিলাম বিসমিল্লাহ বারবার বিসমিল্লাহ বলবা বিসমিল্লাহ খালি বরকত হয় বুঝছেন সাইড জনের খানি 8 জনে খাই লিটার বা এরপরে কি আপনার কিতা কয় ধনিয়া পাতা বুলি দেয় কি মাঝে মাঝে ফুলটা বুঝছেন ধনিয়া পাতা দিয়া আপনার নাইস করে কয় বেড়াইয়া বেড়াইয়া সাইডে করা হয় লাগিয়া সারিয়া কিছু দেওয়ার গুড়ি করা হয় 10টা মিনিট আমি জব পালা আছেন দিয়ে আপনারা অনেক সময় নষ্ট করছে আমার এটা কিন্তু রেডি গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কত সুন্দর একটা কালার আছে ভেরি নাইস এক্সেলেন্ট বিউটিফুল আমি আপনার তুলিয়া একটা ইয়ের মাঝে তুলিয়া আমি দেখাইলাম এখানে ডিশটার মাঝে আমি সুন্দর একটা বাটি আছে ওটার মধ্যে আমি ট্রান্সফার করি ওই দোকা কত সুন্দর মূলা আলু ও দোকা একটা ডিশের মাঝে রয়েছে খুব সুন্দর করে আপনারা দেখাইলাম দিয়া ক্লোজ করিয়া ওই দোকা কত সুন্দর লাগে এক্সেলেন্ট বিউটিফুল গ্রান্ড ফ্লেভার ডিলিশিয়াস এনিওয়ে আপনারা অত সময় যে আমার লগে আসলা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবো আপনারা